আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি শুরু করলাম দুপুরে রান্নাবান্না দিয়ে ব্লগটা। এই ব্লগটা প্রায় অনেক দিন আগের জমানো ছিল। সময় সাপেক্ষতার কারণে ভিডিওটা আপলোড করা হয়ে উঠছিল না। তো আমি দুপুরের জন্য রান্না বসাচ্ছিলাম। কাঁচা টমেটো ভুনা, 2টা ডিম ভুনা, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ কই দিয়ে রান্না করব। বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করি নাই, একদিনই রান্না করে রাখি 2 দিন খাওয়ানোর জন্য। কারণ রোজ রোজ মুরগি রান্না করতে এখন আর ভালো লাগে না। আর সাধারণত এখন ছোট ফ্যামিলি হয়ে গেছে, তো দেখা যায় যে আগে 4 ভাই বোন ছিল, এর জন্য প্রতিদিনই মুরগি রান্না করতে হতো, ডেলি একটা করে মুরগি রান্না করতে হতো। এখন যেহেতু ছোট ফ্যামিলি হয়ে গেছে, আমার ননাসেরা একটু সেপারেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যে যার ফ্ল্যাটে উঠে গেছে। একই দিনে আমরা উঠে গেছি আলহামদুলিল্লাহ। একদিনেই ফ্ল্যাট কিনা হয়েছে, একই দিনে ফ্ল্যাট থেকে বেরো হয়েছি একসঙ্গ থেকে। তো এদিকটা খুবই ভালো লাগে। এর জন্য একদিনই মুরগিটা রান্না করে রাখি, 2 দিন বাচ্চাকে খাওয়াই। তো আজকে আমি খুবই সিম্পল রান্না বান্না করছিলাম, খুব সিম্পলই। চিংড়ি মাছ কষি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর ডিমের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো পরিমাণ মতন আদা রসুন সব কিছু দিয়ে নিয়েছিলাম। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দুটোটা তরকারির মশলাটা খুব কষানো হয়ে গেছে। ডিমের তরকারি তো অলমোস্ট ডান। ডিম রান্না তো খুবই সিম্পল রান্না। তো রান্না বান্না প্রায় শেষের দিকে। আর ওই মুহূর্তে আমি জানতাম না যে আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান যদি একটু ফোন করে আসতো, তাহলে হতো কি আমার পেরেশানিটা একটু কমে যেত। তো আমার রান্না বান্না যখন একদম শেষ, তখন মেহমান চলে এসেছে, যখন আমি খাবার সার্ভ করবো অ্যাকচুয়ালি। আর আমার রান্নার সময় একটু ক্ষুধা লেগেছিল, তো একটু চাপটি ছিল ফ্রিজে, চালের গুঁড়ি দিয়ে গুলানো ছিল, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে, তো ওইটা একটু ভেজে খেলাম সবাই মিলে। তো পরবর্তীতে তরকারি যা ছিল তাই দিয়ে তাদেরকে খাইয়ে দিয়েছি। শুধু 2টা ডিম ভুনার জায়গায় আরও 2টা সেদ্ধ দিয়ে সেই মশলার সঙ্গে একটু অ্যাড করে দিয়েছিলাম। ওই 2টা মশলার সঙ্গে অ্যাড করে দিয়ে 4টা ডিম ভুনা করে তাদের সামনে দিয়েছি। যেহেতু না বলে এসেছে, যে বলে আসলে তাই একটু ভালো কিছু করে খাওয়াতে পারতাম। তো সন্ধ্যাবেলা তারা যেহেতু থাকবে, তো খেয়েই যাবে রাতের খাবারটা, তো ঝটপট করে ফ্রিজে মুরগি মাংস ছিল, মুরগি মাংস ভুনা করে দিলাম আলু দিয়ে ঝোল। আর হচ্ছে গিয়ে পোলাও রান্না করেছি। তো পোলাওর জন্য পানিটা বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর তারা চলে যাবে, একটু দূরেই আছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারা চলে যাবে। তো জাফরানটাকে ভিজিয়ে নিলাম পোলাওয়ে দেওয়ার জন্য। আর মাংসের জন্য মশলার সঙ্গে মাংসটাও দিয়ে দিচ্ছি। আর পর্যাপ্ত পানি দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পোলাওটা ভাজা ভাজা করে নিচ্ছি, পরিমাণ মতন পানি দিয়ে জাফরান দিয়ে দমে দিয়ে দিয়েছি। এখন পরে একটু উল্টা দিয়ে দেবো, একটু ফুড কালার দিয়ে দিয়েছি। আর এই সময় আমার মাংসটাও একদম কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমার পোলাওটাও হয়ে গেছে, তো একটু নেড়েছি, একটু ঘি দিয়ে উল্টাপাল্টা করে নিলাম, সাথে একটু মাখা সালাদ করে নিলাম টক দই শসা দিয়ে। ধন্যবাদ।